আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে পরোটা। এই পরোটাটা খুবই হেলদি হয় খেতে। প্রত্যেক দিন সকালে যারা একঘেয়েমি নাস্তা খেয়ে অভ্যস্ত তারা চাইলে এরকম করে একদিন সবজি পরোটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি একটা মিক্সিং বলে 1/4 কাপ গাজর কুচি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিষ্টি কুমড়া কুচি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের কলি কুচি এবং নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট এবং স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম এবং 1 কাপ দুধ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নেব। খুব ভালো মতন মিক্সড করে একটা গোলা তৈরি করে নিতে হবে পরোটার। তো আমার এটা একটু থিক হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে সামান্য কিছু পানি অ্যাড করে নিচ্ছি। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো মতন একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ভাজার পর্বে চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য কিছু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা সেই ব্যাটার। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন আপনারা। এবার আমি যেই সবজিগুলো এখানে এবড়ো থেবড়ো হয়ে রয়েছে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন যে গোলাটা একটু টেনে শক্ত হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। উল্টে এর মধ্যে আমি কিছু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি পরোটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে ভেজে নিব। দেখতেই পারছেন পরোটাটা কতটা কালারফুল হয়েছে। তো এভাবে করে আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইটাকে সামান্য একটু ঘুরিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে নিচ্ছি। উল্টে আমি আবার এর মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে একটু চেপে চেপে খুব ভালো মতন ভেজে নিব এপাশ ওপাশ করে। এভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো এই যে খুব সহজেই আমি বানিয়ে নিলাম হেলদি ভেজিটেবল পরোটা। এই পরোটাটা খেতে অত্যন্ত মজার হয়। চাইলে আপনারা এটা সকালে নাস্তায় মাংস অথবা ভাজির সাথে পরিবেশন করে নিতে পারেন, অথবা এমনিতেও খেয়ে নিতে পারেন এটা। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ।